যখন জীবন তোমার চারপাশে তীব্র বিপর্যয় ডেকে আনে, যখন প্রতিকূলতা তোমার বিরুদ্ধে বলে মনে হয়, যখন তোমার মন ভেঙে পড়তে শুরু করে, তখন তুমি প্রথমেই যে জিনিসটি হারাবে তা হল ধৈর্য। আর এটাই একমাত্র জিনিস যা তোমাকে বাঁচাতে পারে। কারণ ধৈর্য কেবল অপেক্ষা করা নয়, এটা হলো বোঝাপড়া। এটা হলো জানা যে প্রতিটি পরিস্থিতি ক্ষণস্থায়ী। সুখ হোক বা দুঃখ, সাফল্য হোক বা ব্যর্থতা, সব কিছুই সময়ের মতো পরিবর্তিত হয়। যে ব্যক্তি এই পরিবর্তন বোঝে, সে কখনো বিচলিত হয় না। তারা দেখে যে আজকের ঝড় আগামীকালের শীতল বাতাসে পরিণত হতে পারে। কিন্তু যাদের ধৈর্যের অভাব আছে, তারা সেই ঝড়ের দ্বারাই ভেসে যায়। ধৈর্য হলো এমন একটি শিকড়ের মতো যা তোমাকে পৃথিবীর সাথে সংযুক্ত রাখে। যখন তোমার ভেতরে এই স্থিতিশীলতা থাকে, তখন কোনো ঝড়ই তোমাকে উপড়ে ফেলতে পারে না। ধৈর্য মানে এই নয় যে তুমি নিষ্ক্রিয় হয়ে যাও। এর অর্থ হলো পর্যবেক্ষণ করা, বোঝা এবং প্রতিক্রিয়া জানানোর আগে ভেতরে শান্ত থাকা। এই অবস্থা যখন তুমি একজন সাক্ষী হয়ে যাও, বাইরের পরিস্থিতির দাস নয়। যখন তুমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়ো, যখন তোমার মন অভিভূত বোধ করে, তখন এক মুহূর্ত থামো এবং গভীর শ্বাস নাও। ভেতরে যাও, দেখো এই অস্থিরতা কোথা থেকে আসছে। এই পরিস্থিতি তোমার বিরুদ্ধে নয়, এটা তোমার ভেতরের শক্তি জাগিয়ে তোলার জন্য। প্রতিটি কঠিন মুহূর্ত তোমাকে শেখায় তোমার মধ্যে কতটা সম্ভাবনা আছে। যদি তুমি ধৈর্যশীল হও, তাহলে প্রতিটি সংকট তোমার শিক্ষক হয়ে ওঠে। আর যদি তুমি অধৈর্যের কাছে হার মেনে পালিয়ে যাও, তাহলে তুমি বারবার একই শিক্ষা পুনরাবৃত্তি করবে, যতক্ষণ না তুমি শিখতে পারো যে ব্যক্তি জীবনে অবিচল থাকে সে সত্যিকার অর্থে জ্ঞানী। তারা জানে যে সবকিছু তার নিজস্ব সময়েই ঘটবে। ধৈর্য আজকের বিশ্বের সবচেয়ে বিরল গুণে পরিণত হয়েছে। সবাই দ্রুত সাফল্য, দ্রুত ফলাফল, দ্রুত শান্তি চায়। কিন্তু প্রকৃত শান্তি কখনোই দ্রুত অর্জিত হয় না। এটি খুঁজে পেতে আপনাকে নিজের গভীরে অনুসন্ধান করতে হবে, এবং ধৈর্যশীল হলেই তা সম্ভব। দেখুন, যখন একটি বীজ মাটিতে পুঁতে ফেলা হয়, তখন তা তাৎক্ষণিকভাবে ফুটে ওঠে না। তাকে অন্ধকারে থাকতে হয়, মাটির ঠান্ডা এবং চাপ সহ্য করতে হয়, কিন্তু এটি টিকে থাকে। এটি বিশ্বাস করে যে একদিন এটি সূর্যের আলো দেখতে পাবে। এই ধৈর্য জীবনের রহস্য। যে এই রহস্য বোঝে, তার জন্য কোনো পরিস্থিতি অসহনীয় নয়। ধৈর্য দুর্বলতা নয়, এটি সর্বশ্রেষ্ঠ শক্তি। এটি সেই আগুন যা ভিতরে জ্বলে, কিন্তু বাইরে থেকে দেখা যায় না। এটা বিশ্বাস যে সবকিছুরই একটা সময় আছে। আজ যদি পথ ঝাপসা হয়, কাল তা স্পষ্ট হবে। আজ যদি তুমি হোঁচট খাও, কাল তোমার পদক্ষেপ আরও শক্তিশালী হবে। যখন তুমি ধৈর্য হারাও, তখন তুমি তোমার নিজের বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ করে দাও। তুমি মহাবিশ্বকে বলো যে আমি এখনই আমার ফলাফল চাই, কিন্তু জীবনের নিজস্ব সময় আছে। ঠিক যেমন একজন মা ৯ মাসের আগে সন্তান জন্ম দিতে পারেন না, তেমনি সময়ের আগে কিছুই আসে না। যদি আপনি ধৈর্যশীল হন, তাহলে আপনার জীবনে সবকিছু সঠিক সময়ে ফুটে ওঠে। কিন্তু যদি আপনি অধৈর্য হন, তাহলে আপনি মাঝপথে ক্লান্ত হয়ে যান। জীবন সর্বদা তাদের পুরস্কৃত করে যারা অধ্যবসায়ী হয়, যারা হাল ছাড়েন না, যারা জানেন যে প্রতিটি রাতের পরে সকাল আসে। ধৈর্য মানে আপনার মন পর্যবেক্ষণ করা, বোঝা। যখন আপনি লক্ষ্য করবেন যে অস্থিরতা বাড়ছে, তখন কেবল এটিকে পর্যবেক্ষণ করুন, এটিকে দমন করবেন না। কারণ আপনি যা দমন করেন তা কেবল এটিকে আরও গভীর করে তোলে। পরিবর্তে সেই অস্থিরতাকে সাক্ষী হিসেবে পর্যবেক্ষণ করুন। ধীরে ধীরে এটি নিজেই শান্ত হয়ে যাবে। কখনো কখনো জীবন আপনাকে থামাতে বাধ্য করে। পরিকল্পনা স্থগিত হয়, পথ পরিবর্তন হয়, এবং তারপর মন বলে যে সবকিছু ভুল হয়েছে। কিন্তু সত্য হলো, কিছুই ভুল হয় না। যা ঘটে তা আপনাকে গভীর কোথাও সঠিক পথে নিয়ে যাচ্ছে। ধৈর্য মানে পর্যবেক্ষণ করা, বোঝা এবং সেই দিকটি গ্রহণ করা। যখন আপনি গ্রহণ করেন, তখন আপনার ভেতরের প্রতিরোধ অদৃশ্য হয়ে যায়, এবং যেখানে প্রতিরোধ শেষ হয়, সেখানে শান্তি শুরু হয়। ধৈর্যশীল ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নেয়,
কারণ তারা প্রতিক্রিয়া দেখায় না, তারা অপেক্ষা করে। অপেক্ষার সেই মুহূর্তে মন পরিষ্কার হয়ে যায়, এবং পরিষ্কার মন দিয়ে নেওয়া সিদ্ধান্তগুলি কখনোই ভুল হয় না। অতএব ধৈর্য কেবল জীবনের একটি শিল্প নয়, এটি প্রজ্ঞার মূল। ধৈর্য মানে নিজের ভেতরের সময়কে চিনতে পারা। প্রত্যেক মানুষের নিজস্ব ছন্দ, নিজস্ব গতি থাকে। কেউ দ্রুত এগিয়ে যায়, কেউ ধীরে ধীরে। কেউ 5 বছরে শেখে, কেউ 20 বছরে। কিন্তু দুজনেই নিজের মতো করে এগিয়ে যায়। তুলনা অধৈর্যের জন্ম দেয়, এবং আপনি যত কম তুলনা করবেন তত বেশি ধৈর্য আপনি অর্জন করবেন। মনে রাখবেন, যখন আপনি ধৈর্যশীল হন, জীবন আপনাকে তার সবচেয়ে সুন্দর উপহার দেয়। কারণ ধৈর্য হল বিশ্বাসের অপর নাম। মহাবিশ্বে, জীবনে এবং নিজের উপর বিশ্বাস। এবং যখন এই বিশ্বাস জাগ্রত হয়, তখন কোনো পরিস্থিতি আপনাকে নাড়া দিতে পারে না। যে ব্যক্তি কোনো পরিস্থিতিতে ধৈর্য হারায় না, সে জীবনে প্রকৃত বিজয়ী। কারণ তারা বাহ্যিক পরিস্থিতির দ্বারা নয়, বরং তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতার দ্বারা এগিয়ে যায়। এবং যে ব্যক্তি ভেতর থেকে স্থিতিশীল, তাকে কিছুই নাড়া দিতে পারে না। ধৈর্যের অর্থ বোঝা সহজ নয়, কারণ এটি কেবল অপেক্ষা নয়, এটি সচেতন অপেক্ষা। যখন আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করেন কিন্তু ভিতরে অস্থিরতা থাকে, তখন এটি অধৈর্য। কিন্তু যখন আপনি সেই অপেক্ষায় গ্রহণযোগ্যতায় শান্ত থাকেন এবং আপনার বিশ্বাস অটল থাকে যে যা ঘটবে তা তার সঠিক সময় এই ঘটবে, বাবা, এটি ধৈর্য। দেখো, যখন তুমি বীজ বপন করো, তখন কি তুমি প্রতিদিন খুঁড়ে দেখো যে এটি অঙ্কুরিত হয়েছে কিনা? যদি তুমি তা করো, তাহলে বীজটি মারা যাবে। কিন্তু যদি তুমি তাকে সূর্যালোক, জল এবং সময় দাও, তাহলে এটি স্বাভাবিকভাবেই অঙ্কুরিত হয়। জীবন এমনই, প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি স্বপ্ন, প্রতিটি আকাঙ্ক্ষার পরিপক্ক হওয়ার জন্য সময় প্রয়োজন। একজন অধৈর্য ব্যক্তি সর্বদা ফলাফলের পিছনে ছুটতে থাকে, যখন একজন ধৈর্যশীল ব্যক্তি প্রক্রিয়াটিতে আনন্দ খুঁজে পান। সে বুঝতে পারে যে যাত্রা নিজেই গন্তব্য। সে জানে যে যদি সে সম্পূর্ণ সচেতনতার সাথে বর্তমানের মধ্যে বাস করে, তাহলে ভবিষ্যৎ সুন্দর হবে। অতএব ধৈর্য কেবল বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং আপনার অভ্যন্তরীণ চেতনার ওপর নির্ভর করে। যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হন এবং ধৈর্য ধরেন, তখন ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। সময় উত্তর দেয় বলে মনে হয়। কিন্তু যখন আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, তখন আপনি প্রায়শই পরে অনুশোচনা করেন। অধৈর্য সবসময় বিভ্রান্তি তৈরি করে, এবং ধৈর্য স্পষ্টতা নিয়ে আসে। জীবনে কিছুই স্থায়ী নয়। আজ আপনি যা কষ্ট পান তা আগামীকাল আশীর্বাদ হতে পারে, কিন্তু এর জন্য আপনাকে থামতে হবে এবং দেখতে হবে। ধৈর্য আপনাকে অন্ধকারেও আলোর ঝলক দেখার দৃষ্টি দেয়। কখনো কখনো জীবন আপনাকে বিলম্বিত করে, যাতে আপনি আরও গভীরে যেতে পারেন। কিন্তু মন জিজ্ঞাসা করে, কেন এটা ঘটছে না? আমি কতক্ষণ অপেক্ষা করব? এই মুহূর্তটিতে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। যদি আপনি সেই মুহূর্তে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি জীবন বুঝতে পেরেছেন। কারণ যারা অধ্যবসায় করতে জানে, তারাই জানে কিভাবে জিততে হয়। একজন ধৈর্যশীল ব্যক্তি কখনো পালিয়ে যায় না। সে থেমে যায়, সে শোনে, সে পর্যবেক্ষণ করে। সে তার ভেতরের নীরবতার কথা শোনে, এবং সেই নীরবতার মধ্যেই সে সমাধান খুঁজে পায়। কারণ সত্য কখনো বেরিয়ে আসে না, তা সবসময় ভেতর থেকে ফেটে যায়। কিন্তু তার জন্য ধৈর্যের প্রয়োজন। প্রতিটি সম্পর্কে, প্রতিটি প্রচেষ্টায়, প্রতিটি সংগ্রামে ধৈর্যের প্রয়োজন। কোনো সম্পর্কই তাৎক্ষণিকভাবে পরিপক্ক হয় না। এর জন্য সময়, বোঝাপড়া, গ্রহণযোগ্যতা প্রয়োজন। কিন্তু আমরা অধৈর্য হয়ে সিদ্ধান্ত নিই এবং তারপর সারা জীবন অনুশোচনা করি। একটু ধৈর্য অনেক ভুল এড়াতে পারে। ধৈর্য মানে আপনার আবেগ বোঝা। যখন রাগ আসে, যখন হতাশা আসে, তাহলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাবেন না। এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এই প্রতিক্রিয়া কি সত্যিই আমাকে সাহায্য করবে? প্রায়শই না। ধৈর্য আপনাকে আপনার আবেগের দাস নয়, বরং মালিক হওয়ার শক্তি দেয়। ধৈর্যশীল ব্যক্তির এক অনন্য আত্মবিশ্বাস থাকে, কারণ তারা তাদের সময়কে বিশ্বাস করে। তারা জানে যে প্রতিটি প্রচেষ্টা যখন প্রস্তুত থাকে, তখনই ফল দেবে। এবং যখন আপনি প্রস্তুত থাকেন, তখন মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করে।
একজন অধৈর্য ব্যক্তি সর্বদা ভবিষ্যতে বাস করে। যদি এটি ঘটে তবে আমি খুশি হব। যেখানে একজন ধৈর্যশীল ব্যক্তি বর্তমানে বাস করে, তারা জানে যে ভবিষ্যৎ বর্তমানেরই একটি সম্প্রসারণ। আজ যদি আমি শান্ত থাকি, আগামীকাল শান্তি থাকবে। দেখুন, যখন আপনি একটি পাহাড়ে আরোহণ করেন, পথ দীর্ঘ এবং কঠিন, কিন্তু যদি আপনি প্রতিটি পদক্ষেপে ধৈর্য ধরে থাকেন, অবশেষে শিখর আপনার সামনে থাকে। কিন্তু যদি আপনি মাঝপথে হাল ছেড়ে দেন, তাহলে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এটিই জীবন, এটি একটি যাত্রা, এবং ধৈর্য হলো সেই শক্তি যা আপনাকে পথে রাখে। একজন ধৈর্যশীল ব্যক্তি দ্রুত সাফল্যের জন্য চিন্তিত হন না বা ব্যর্থতার ভয় পান না। তিনি জানেন যে উভয়ই ক্ষণস্থায়ী। তার মনোযোগ যাত্রার ওপর, অভিজ্ঞতার ওপর, এবং এখানেই সে বেড়ে ওঠে। পড়াশোনা হলো মনের অসম্পূর্ণ বোধগম্যতা। যখন তুমি তাৎক্ষণিকভাবে কিছু চাও, তখন তুমি জীবনের ছন্দ বুঝতে পারো না। জীবন ধীরে ধীরে প্রস্ফুটিত হয়, ঠিক যেমন সকালে সূর্য ধীরে ধীরে ওঠে। যদি সূর্য একবালে আকাশে ওঠে, তাহলে সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে। একইভাবে তোমার অভিজ্ঞতা, তোমার বৃদ্ধি, তোমার শান্তি, সবকিছুর জন্য সময়ের প্রয়োজন। ধৈর্য তোমার ভেতরের সত্তাকে আরও গভীর করে। এটি তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যখন কেউ তোমার বিরুদ্ধে থাকে, যখন পরিস্থিতি কঠিন হয়, তখন এই ধৈর্য আপনাকে অবিচল রাখে। আর যখন আপনি অবিচল থাকেন, তখন পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে পরিবর্তিত হয়। কখনো কখনো মনে হয় জীবন খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে। আপনি প্রচেষ্টা করছেন, কিন্তু ফলাফল দৃশ্যমান হচ্ছে না। এই মুহূর্তটি যখন আপনাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে, বীজ মাটির ভেতরে কাজ করছে। এমনকি যদি পৃষ্ঠে কিছুই দৃশ্যমান না হয়, তবুও ভিতরে পরিবর্তন চলছে। এটি ধৈর্য, অদৃশ্যের ওপর বিশ্বাস। ধৈর্য সময়ের সাথে সম্পর্কিত নয়, বিশ্বাসের সাথে সম্পর্কিত। যখন আপনি জীবনের উপর নির্ভর করেন, তখন আপনার তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি জানেন যে সবকিছু সঠিক সময়ে ঠিক হয়ে যাবে, এবং তারপরে আপনার ভেতর থেকে ভয় অদৃশ্য হয়ে যায়, কারণ ভয় সর্বদা অধৈর্য থেকে উদ্ভূত হয়। ধৈর্যশীল ব্যক্তি কখনো হারে না, কারণ তাদের জয় অভ্যন্তরীণ, বাহ্যিক নয়। তারা তাদের মনকে জয় করেছে, এবং যে মনকে জয় করেছে তার জন্য কোনো পরিস্থিতিই খুব বড় নয়। তাই যখনই জীবন আপনাকে পরীক্ষা করে, যখন জিনিসগুলি আপনার ইচ্ছামতো যায় না, কেবল থেমে যান, একটি নিঃশ্বাস নিন, হাসুন এবং নিজেকে বলুন, এটিও কেটে যাবে। আপনি যখনই এটি বলেন, তখনই ভেতরে এক সাহায্য শান্তি নেমে আসে। ধৈর্য হলো সেই সেতু যা তোমাকে কষ্ট থেকে সাফল্যের দিকে নিয়ে যায়। আর যারা এই সেতু পার হতে শেখে, তাদের জন্য জীবন হয়ে ওঠে একটি সুন্দর যাত্রা। ধৈর্য কেবল একটি গুণ নয়, এটি একটি অনুশীলন। এটি এমন একটি অনুশীলন যা একজন ব্যক্তিকে ভেতর থেকে রূপান্তরিত করে। যখন তুমি ধৈর্য ধরতে শেখো, তখন তুমি কেবল তোমার সময় নষ্ট করছো না, তুমি তোমার ভেতরের শক্তিকে স্থিতিশীল করছো। তোমার মন একবার ঝড়ের সময় ধীরে ধীরে একটি শান্ত হ্রদে পরিণত হয়, এবং যখন হ্রদ শান্ত হয়, তখন আকাশের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়। মন যত বেশি অস্থির, জীবন তত জটিল মনে হয়, আর মন তত স্থিতিশীল, জীবন তত স্পষ্ট হয়ে ওঠে। অতএব ধৈর্য অনুশীলন করা হলো স্থিরকার অনুশীলন। যখনই আপনার মনে অস্থিরতা দেখা দেয়, তখনই তাড়াহুড়ো করে কিছু করার জন্য তাড়াহুড়ো করবেন না। শুধু থামুন, শ্বাস নিন এবং দেখুন এই অস্থিরতা সত্যিই প্রয়োজনীয় কিনা। এটা কি কোনো সমস্যার সমাধান করছে, নাকি কেবল শক্তি নষ্ট করছে? ধৈর্য মানে আপনার শক্তিকে সঠিক দিকে পরিচালিত করা। একজন অধৈর্য ব্যক্তি তার সমস্ত শক্তি উদ্বিগ্ন হয়ে ব্যয় করে। তারা ক্রমাগত চিন্তা করে যে কখন কিছু ঘটবে, কিভাবে ঘটবে, কেন তা ঘটেনি, এবং এই চিন্তায় তারা বর্তমানকে ভুলে যায়। অন্যদিকে একজন ধৈর্যশীল ব্যক্তি তাদের শক্তি সৃষ্টিতে নিবেদন করে। তারা যা করতে পারে তা করে, এবং যা তাদের নিয়ন্ত্রণের বাইরে তা জীবনের ওপর ছেড়ে দেয়। এটিই প্রকৃত জ্ঞান। জীবনে সবকিছুরই সময় আছে। আপনি হয়তো আগামীকাল ফুল ফোটাতে চাইবেন, কিন্তু কেউ প্রকৃতির ছন্দ পরিবর্তন করতে পারে না। একবার আপনি একটি বীজ বপন করার পরে এখন আপনার কাজ হলো এর যত্ন নেওয়া, এটিকে জল দেওয়া, এটিকে সূর্যের আলো দিন, কিন্তু এটিকে ফুল ফুটতে বাধ্য করবেন না। এটি জীবনের নিয়ম। কখনো কখনো ধৈর্য ধরা সবচেয়ে কঠিন কাজ বলে মনে হয়, কারণ মন সর্বদা গতি চায়, ফলাফল চায়। কিন্তু এখানেই প্রকৃত শক্তি তৈরি হয়। অপেক্ষা করার সময়ও যখন আপনি স্থির থাকতে পারেন, তখন আপনি আপনার ভেতরের ঝড়কে জয় করেছেন।
ধৈর্য আপনাকে ভেতর থেকে পরিপক্ক করে তোলে। অধৈর্য ব্যক্তি প্রতিটি অসুবিধায় ভেঙে পড়ে, কারণ তারা মনে করে যে সবকিছু তাদের পছন্দ মতো হচ্ছে না। কিন্তু ধৈর্যশীল ব্যক্তি বোঝে যে প্রতিটি অসুবিধা তাদের শেখার জন্য নতুন কিছু নিয়ে আসে। তারা তা গ্রহণ করে, তারা তা থেকে পালিয়ে যায় না। মনে রাখবেন, জীবন সর্বদা আপনাকে আপনার বৃদ্ধির জন্য যা প্রয়োজন তা দেয়, কিন্তু আপনি কেবল তখনই এটি বুঝতে পারবেন যখন আপনি ধৈর্যশীল হন। যখন আপনি ভেতর থেকে স্থিতিশীল থাকেন, তখন প্রতিটি পরিস্থিতি আপনার জন্য শিক্ষক হয়ে ওঠে। মানুষ প্রায়ই বলে, আমার জীবনে সব কিছু ভুল হচ্ছে, কিন্তু এটা কি সত্যি? অথবা হয়তো তুমি পুরো গল্পটা দেখছো না। ধৈর্য তোমাকে পুরো গল্পটা দেখার ক্ষমতা দেয়। আজ যা কঠিন মনে হচ্ছে তা আগামীকাল তোমাকে নতুন দিক নির্দেশনা দিতে পারে। ধৈর্যের আরেকটি রূপ হল বিশ্বাস। যখন তুমি ধৈর্য ধরো, তখন এর অর্থ হল তোমার জীবনে বিশ্বাস আছে। তুমি বিশ্বাস করো যে যা কিছু ঘটে তা গভীর উদ্দেশ্যের জন্য ঘটছে, এমনকি যদি তুমি এখনই তা বুঝতে না পারো। এই বিশ্বাস তোমাকে পতন থেকে বিরত রাখে, পথ যতই কঠিন হোক না কেন। যে মহান ব্যক্তি মহান কাজ অর্জন করেছেন, তারা ধৈর্যের সাথে তা করেছেন। তারা তাদের স্বপ্ন তাৎক্ষণিকভাবে অর্জন করার চেষ্টা করেননি। তারা তাদের লালন পালন করেছেন, তাদের সময় দিয়েছেন এবং তাদের ভালোবাসা দিয়েছেন, এবং সেই কারণেই তাদের কাজ চিরন্তন হয়ে উঠেছে। ধৈর্য তোমাকে সময়ের বন্ধু করে তোলে, শত্রু নয়। একজন অধৈর্য ব্যক্তি মনে করে যে সময় তাদের বিরুদ্ধে, তাদের পরাজিত করতে চায়। অন্যদিকে একজন ধৈর্যশীল ব্যক্তি বোঝে যে সময় তাদের সাথে আছে, তাদের সাজিয়ে তুলছে, তাদের প্রস্তুত করছে। যখন তুমি একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাও এবং পথে অসুবিধার সম্মুখীন হও, সেই মুহূর্তটি তোমাকে শক্তিশালী করে তুলছে। কিন্তু যদি তুমি সেই মুহূর্তে রেগে যাও, তাহলে তুমি তোমার নিজের বিকাশকে বাধাগ্রস্ত করবে। তাই যখনই সবকিছু তোমার ইচ্ছামতো না হয়, তখন মনে রেখো যে সম্ভবত এটাই জীবনের শিক্ষার পথ। ধৈর্যের সবচেয়ে সুন্দর দিক হল এটি তোমাকে অভ্যন্তরীণ শান্তি দেয়। এটি তোমাকে বর্তমানের দিকে নিয়ে যায়। যখন তুমি ধৈর্য ধরো, তখন তুমি মুহূর্তটিকে যেমন আছে তেমনই গ্রহণ করো, এবং এই গ্রহণযোগ্যতাই শান্তি। যখন তুমি বলো আমি গ্রহণ করি, তখন তুমি তোমার ভেতরের প্রতিরোধকে ভেঙে ফেলো, এবং প্রতিরোধ যখন ভেঙে যায়, তখন শক্তি প্রবাহিত হতে শুরু করে। তুমি হালকা হয়ে যাও, তুমি মুক্ত হয়ে যাও। এটাই ধৈর্যের জাদু। এটি তোমাকে মুক্তি দেয়। যে ব্যক্তি ধৈর্য ধরতে শেখে, সে যে কোনো পরিস্থিতিতে হাসির অবিশ্বাস্য শক্তি ধারণ করে, কারণ সে জানে যে সমস্ত অন্ধকারই ক্ষণস্থায়ী, এবং এই বোধগম্যতা জীবনের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা। ধৈর্য কেবল বাহ্যিক ঘটনা নয়, বরং ভেতরের যাত্রা সম্পর্কেও। তোমার মন পরিবর্তন করা, তোমার চিন্তাভাবনা বোঝা এবং তোমার অভ্যাস উন্নত করার জন্য ধৈর্যের প্রয়োজন। তুমি আজই সিদ্ধান্ত নাও যে তুমি আগামীকালের থেকে আলাদা থাকবে, কিন্তু এই পরিবর্তন রাতারাতি ঘটে না। এটি একটি ধারাবাহিক অনুশীলন। প্রতিদিন একটু উন্নতি, প্রতিদিন একটু বেশি সচেতনতা, এটাই ধৈর্যের আসল সংজ্ঞা। এটা নিষ্ক্রিয় অপেক্ষা নয়, বরং সক্রিয় সতর্কতা। যখন তুমি অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাও, তখন বাইরের ঘটনা তোমাকে বিরক্ত করতে পারে না। মানুষ যাই বলুক না কেন, পরিস্থিতি যাই আসুক না কেন, তুমি কেন্দ্রীভূত থাকো। এটাই ধৈর্যের চূড়ান্ত রূপ, বাইরের ঝড়ের মধ্যেও ভেতরে স্থির থাকা। যে ব্যক্তি এটি শেখে, সে তার জীবনকে বদলে দেয়। তারা কিছুতেই ভয় পায় না, কারণ তারা বিশ্বাস করে যে যা কিছু ঘটবে তা তাদের শক্তিশালী করবে। তারা প্রতিটি অসুবিধায় সুযোগ দেখতে পায়, তারা প্রতিটি বিলম্বের দিক দেখতে পায়। মনে রাখবেন, সময় কখনো কারো বিরুদ্ধে নয়, শুধুমাত্র তোমার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে যে তুমি এটিকে কিভাবে দেখো। যদি তোমার ধৈর্য থাকে, তাহলে প্রতিটি অসুবিধা আশীর্বাদ হয়ে উঠবে। জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে থাকে, যখন সবকিছু আমাদের ইচ্ছামতো চলে না, যখন মানুষ আমাদের বুঝতে পারে না, যখন আমাদের কঠোর পরিশ্রমের ফল দেরিতে আসে। তখন ভেতর থেকে একটা অস্থিরতা জেগে ওঠে, একটা কণ্ঠস্বর বলে, এটা আর করা যাবে না। এই মুহূর্তটি যখন ধৈর্যের সত্যিকারের পরীক্ষা হয়। ধৈর্য মানে এই নয় যে তুমি বসে থাকো এবং কিছুই করো না। ধৈর্য মানে ভেতর থেকে শান্ত থাকো, বাইরে যতই ঝড় হোক না কেন। ধৈর্য হলো একটা শক্তি, একটা প্রদীপ যা অন্ধকারে ঘেরা থাকলেও জ্বলতে থাকে।
দেখুন, জীবনের সব কিছুই সময়ের সাথে সাথে ঘটে। কোনো ফুলকে জোর করে ফুটতে দেওয়া যায় না। যদি তুমি বীজ বপন করো তাহলে তা অঙ্কুরিত হতে এবং প্রস্ফুটিত হতে সময় লাগবে। যদি তুমি প্রতিদিন মাটি খুঁড়ে দেখো বীজটি গজিয়েছে কিনা, তবে তা কখনোই গজিয়ে উঠবে না। একইভাবে যদি তুমি জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে অধৈর্যের সাথে দেখতে থাকো, সব কিছুকে তাৎক্ষণিক ফলাফলে রূপান্তরিত করার চেষ্টা করো, তাহলে জীবন তোমাকে কেবল হতাশাই এনে দেবে। ধৈর্য মানে প্রক্রিয়ার ওপর আস্থা রাখা, সেই অদৃশ্য শক্তি যা তোমার জীবনকে পরিচালিত করে। ধৈর্য কেবল তারাই চাষ করতে পারে যারা নিজেদের মধ্যে বিশ্বাস জাগ্রত করেছে, যারা বুঝতে পেরেছে যে যাত্রা ফলাফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতিটি যাত্রার উত্থান পতন থাকবে। কখনো পথ সহজ হবে, কখনো কঠিন, কিন্তু যারা প্রতিটি মোড়ে তাদের গতি বজায় রাখে তারাই শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছাবে। তুমি প্রায়শই দেখতে পাবে যে অধৈর্য মানুষ দ্রুত হাল ছেড়ে দেয়। ছোট ছোট বাধায় তারা ভেঙে পড়ে, কারণ তাদের মনোযোগ কেবল ফলাফলের ওপর থাকে। কিন্তু যারা ধৈর্য আয়ত্ত করেছে তারা পথকে তাদের আধ্যাত্মিক অনুশীলন করে। কল্পনা করো, বৃষ্টির আগে যদি মেঘকে সময় না দেওয়া হয়, তাহলে ফোঁটাগুলো কোথা থেকে পড়বে? যদি একটি শিশু 9 মাসের আগে জন্মগ্রহণ করে, তাহলে সে কি সুস্থ থাকবে? না, প্রকৃতি নিজেই আমাদের শেখায় যে সব কিছুরই একটা সময় আছে, আর সেই সময় সহ্য করাই হলো ধৈর্য। কখনো কখনো জীবন তোমাকে থেমে যেতে বলবে, সব কিছুই থেমে যাবে, কাজ, সম্পর্ক, সুযোগ, এবং তোমার মনে হবে যেন কিছু একটা ভুল হচ্ছে। কিন্তু সেই মুহূর্তটি যখন জীবন তোমাকে নতুন করে সাজাতে চাইছে, সেই বিরতির মধ্যেও হাসি মুখে থাকা, সেই বিরতি মেনে নেওয়াই হলো প্রকৃত ধৈর্য। একজন ধৈর্যশীল ব্যক্তি কখনোই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে না। তার ভেতরে একটা গভীরতা থাকে, ঠিক যেমন ঢেউ সমুদ্রের পৃষ্ঠে ওঠে এবং পড়ে, কিন্তু তার ভেতরেই নীরবতা এবং শান্তি থাকে। যদি আপনি নিজের ভেতরের সেই গভীরতা চিনেন, তাহলে কোনো ঝড় আপনাকে নাড়া দিতে পারবে না। প্রায়শই যখন লোকেরা বলে যে যথেষ্ট হয়েছে, ঠিক তখনই সাফল্যের দরজা খুলে যেতে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষ ফিরে আসে কারণ তারা আরেকটু ধৈর্য দেখায়নি। মনে রাখবেন, যে অধ্যবসায়ী হয় সে জয়ী হয়। জীবন সবসময় তাদের পক্ষে থাকে যারা পরাজয়ের মুহূর্তগুলিতেও অধ্যবসায়ী থাকে, যারা কোনো পরিস্থিতি থেকে পালিয়ে যায় না, কিন্তু তা দেখার, বোঝার এবং কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে। যখন ভেতরে অস্থিরতা দেখা দেয়, যখন সবকিছু ভুল হয়ে যাচ্ছে বলে মনে হয়, তখনই থামুন, গভীর শ্বাস নিন, নিজেকে বলুন এটিও কেটে যাবে। কারণ কোনো পরিস্থিতি স্থায়ী নয়, সবকিছু বদলে যায়, সবকিছু প্রবাহিত হয়, এবং যারা প্রবাহকে গ্রহণ করে তারাই কেবল জীবনের সাথে চলতে পারে। ধৈর্য আপনাকে প্রতিক্রিয়া থেকে মুক্ত করে। একজন অধৈর্য ব্যক্তি তাৎক্ষণিকভাবে সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায়, রাগ, অভিযোগ, দুঃখ। কিন্তু একজন ধৈর্যশীল ব্যক্তি পর্যবেক্ষণ করে, বোঝে এবং তারপর শান্তভাবে সিদ্ধান্ত নেয়। তার প্রতিটি কাজই গভীরতা আছে, কারণ সে তাড়াহুড়ো করে চলে না। মাঝে মাঝে তুমি দেখতে পাবে যে পৃথিবী দ্রুত ছুটে চলেছে, সবকিছুই তাৎক্ষণিকভাবে চাওয়া হয়, সাফল্যই ফলাফল। কিন্তু ধৈর্যশীল ব্যক্তি স্থায়ী সাফল্য পায়, কারণ তার প্রতিটি পদক্ষেপ তাড়াহুড়ো নয়, বোধগম্যতায় পূর্ণ। ধৈর্যের আর এক নাম পরিপক্কতা। যে ব্যক্তি অধৈর্যশীল সে শিশু, সে তাৎক্ষণিকভাবে সবকিছু চায়। কিন্তু যে ধৈর্যশীল সে জানে যে ভালো ফল পাকতে সময় লাগে। সে অপেক্ষাকে বোঝা মনে করে না, বরং সেই অপেক্ষাতেই আনন্দ খুঁজে পায়। যদি জীবন তোমারে অপেক্ষায় রাখে, তাহলে বুঝবে যে এটি তোমাকে বড় করছে। যখন তুমি কোনো কিছুর জন্য অধৈর্য হয়ে পড়ো, তখন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এর জন্য প্রস্তুত? প্রায়শই আমরা কিছু অর্জনের আগে ক্লান্ত হয়ে পড়ি, কারণ আমরা ফলাফল চাই কিন্তু প্রস্তুতি নেই না। কিন্তু ধৈর্য আমাদের প্রস্তুতি নিতে, নিজেদের উন্নত করতে এবং তারপর ফলাফলকে সহজেই গ্রহণ করতে শেখায়। ধৈর্য মানে নিষ্ক্রিয় হওয়া নয়, এর অর্থ ভেতর থেকে বিভ্রান্ত না হওয়া। কাজ করো, চেষ্টা করো, কিন্তু মনকে শান্ত রাখো। ফলাফল আসতে দেরি হতে পারে, কিন্তু শান্ত মন যাত্রাকে সুন্দর করে তোলে। মনে রেখো, প্রতিটি মহান ব্যক্তি তাদের জীবনে এমন একটি সময় কাটিয়েছেন যখন সবকিছু থেমে যাওয়া মনে হয়েছিল, তবুও তারা অধ্যবসায়ী হয়েছিলেন। তারা তাদের ধৈর্য দিয়ে তাদের জীবনকে ঘুরিয়ে দিয়েছিলেন, কারণ ধৈর্য হলো সেই বীজ যা থেকে প্রতিটি সাফল্য, প্রতিটি শান্তি, প্রতিটি গভীরতা জন্মে। যদি তুমিও
তোমার জীবনে ধৈর্য চাষ করো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে ভাঙতে পারবে না, কারণ ভেতর থেকে যা স্থিতিশীল তা বাইরের তরঙ্গ দ্বারা নাড়া দিতে পারে না। তাই আজই তোমার জীবনে সিদ্ধান্ত নাও, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য হারাবে না, কারণ ধৈর্য হলো আলো যা তোমাকে অন্ধকারেও পথ দেখায়, এবং এটিই সেই শক্তি যা তোমাকে প্রতিটি ঝড় পেরিয়ে নিয়ে যায়।